আসসালামু আলাইকুম। আজ কিছু আলোচনা করব আমার ওস্তাদের সাথে যে সেক্স নিয়ে, যে সেক্স 15-16 বছরে যেরকম সেক্স পাওয়ারটা ছিল আমার, আর এখন বয়স 30-এর মতন হয়েছে, সেরকম আগের মতো নাই, ভাব নাই। এখন বাড়িতে গেলে স্ত্রীও আগের মতো ভালোবাসে না। যখন প্রথম বিয়ে করলাম তখন আমার স্ত্রী আমার জন্য রাত জেগে বসে থাকতো, কিন্তু এখন আর সেই রকম ভালোবাসা নাই। এই যে আমার যে পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, সেটা কি করে আবার ফেরানো যাবে? এটা কি কোনো উপায় আছে, নাকি এই শেষ হয়ে যাব? ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিনের দরবারে তো যেটা বলছেন সেটা আপনার একান্ত বাতের কথা। আপনার এক সময় পূর্ণ যৌবন ছিল, এখন ততটাও বয়স না, বয়স তো 30। আপনার নাই 12 বছর ধরে বিবাহ করছেন, কিন্তু এই 12 বছর ভিতর তো এগুলো হারানোর কথা না। কারণ এইটা আপনার ভুলে হয়েছে। এই বাংলাদেশের অনেক যুবকরা আপনার মতো না বুঝে এখনো তারা ভুল পথে অন্যায় অত্যাচার করতেছে। যারা হস্তমৈথুন করছে, যারা বিভিন্ন অপকর্মের ভিতরে লিপ্ত আছে, তারা এক পর্যায়ে এরকমই হয়ে যাবে আপনার মতো। শুধু আপনি না, আপনি মনে করেন না যে না আমি, না তা না। কারণ এই সেক্স একটা ভাষায় আসছে, জৈবন শক্তি একটা ভাষায় আসছে, এক এক দেশে এক এক ভাষা। তো আসলে এইটা একটা ক্ষমতা, এই রাজ্যের একটা ক্ষমতা দেন। আমাদের বাংলাদেশের মূল হচ্ছিল কিরা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি কোনো রকম কোনো কিছু হয়ে যায়, তাহলে রাজ্যটা কি হইল? অচল হয়ে গেল। রাজ্যটা অচল হয়ে গেল। কে কোথায় মন্ত্রী থাকবে, কোথায় থাকবে, কোথায় থাকবে, কেউ দেখবে না। তদ্রূপ আপনার এই রাজ্যের মালিক কিন্তু এই জৈবন শক্তি। তাহলে সেটা না বুঝে, না শুনে আপনি বিভিন্ন পথে অপচয় করছেন। আপনি বুঝতে পারেন না, তখন আপনি ওই সুখেই সুখী ছিলেন। এখন আপনার একটা মহিলা আসছে, মহিলার যে পরিমাণ লাগবে ওই পরিমাণ আপনি তার কাছে থাকতে পারতেছেন না। অতএব আপনার ভিতরে দুঃখ, কষ্ট জড়জড়িত রয়েছে। শুধু আপনিই নেন, এদেশের বহু লোকের ঠিকই একই অবস্থা। তারা বিভিন্ন ডাক্তারের কলকৌশল ব্যবহার করতেছে। আসলে ডাক্তারের কলকৌশল ব্যবহার করলে তো সে তো আরও অক্ষম হয়ে যাবে, আর নষ্ট হয়ে যাবে। যদি বা বুঝতেছে না, ওই ভুল মানুষ যখন পড়ে তখন সে মানুষ ভুলেই হাঁটে। বিজয় সরকার একটা গানে বলছে, আর কি তারে পাবো যারে হারাইছি জীবনে, নদী ভাঙে গেল ওই পাশে চর পড়লো, আমার এই কুল ভাঙে গেল রে, পড়ল না রে চর। বিজয় সরকার কিন্তু চর ফেলাই কিন্তু এই গান বানাচ্ছে। তদ্রূপ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে কোনো কিছু আল্লাহ হরণ করে নেয়। কারণ আল্লাহর তো কোনো আমি কম নাই যে আপনি রেখে দিলে আল্লাহ নিয়ে দেবো কিংবা নষ্ট করবো। সেটা আপনার কর্মদোষ, আপনার ভুল হয়েছে। তো হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এইগুলো আবার জোটাবে পারবেন, না পারার কোনো কিছু আসা যায় না। কারণ সেটা আপনার ইচ্ছা, আপনার শক্তি। আপনি সেই যে গুরু দরবারে গেছেন, গুরুর নিয়মকানুন আপনার পরিবারটি মানতে হইব, এবং কি ইবাদত বন্দেগী করতে হইব, সফলভাবে ইবাদত বন্দেগী করতে হইব, এবং কি আপনার ভিতরে বাসনা থাকতে হইব যে আপনি যে 18 বছরের যুবকের নেয়। এই সাধুদের কাছে এমনও কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমি কি বলবো, যে আপনার 7 মিনিটে 18 বছরের যুবকের ন্যায় শক্তি, আপনার যৌবন শক্তি আপনার ভিতর দিয়ে দিতে পারে। তাদের কাছে আছে, ক্ষমতাটা আছে। এখন যদিও বা দিয়ে দিতে পারে, সেটা আবার পুনরায় নাও থাকতে পারে, কিন্তু এইটা আপনাকে কৌশল করে আপনার চলাফেরার মাধ্যম দিয়ে, খানাখানির মাধ্যম দিয়ে এই হরমোনজনিত শক্তিটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে। দেখেন, আপনার ফ্যামিলির ভিতরে 5 জন মানুষ 4 দিন ধরে কাম করে, একদিন আপনার সদাই নিলে টাকা শেষ। তদ্রূপ এই দেহের ভিতরে 4-5 জন যোগায় একদিন স্ত্রীর কাছে শেষ হয়ে গেছে। এই জন্যই আপনি
প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু প্রোটোকৌশল আছে, টেকনিক্যাল আছে। আপনার এই দেহর ভিতরেও কিন্তু টেকনিক্যাল আপনি চালাইতে পারবেন, কারণ আপনি শিখছেন এই জড়জগতের যা কিছু আছে আপনি যতটুকু পারছেন শিখছেন। আপনি রাজমিস্ত্রি, কিন্তু আপনার ভিতরে আপনার নিয়ে আপনি কিন্তু কখনো কিছু শিখেন নাই, জানেন নাই, বোঝেন নাই। এখন আপনি হতাশ হয়ে গিয়েছেন, তাই না? তো এই হতাশ হয়ে গেছেন, হতাশা থেকে বাঁচতে গেলে অবশ্যই একজন ডাক্তার প্রয়োজন। ডাক্তার প্রয়োজন না, একজন জ্ঞানী লোকের প্রয়োজন। এই জ্ঞানী লোকের ছোঁয়ায় ছুটায় যদি আপনার তার চলাফেরায় যদি আপনার এই পূর্ণ জৈবন আপনি ফেরত পান, আপনি পাইতে পারেন। তো দাদা, আমি এই জৈবন শক্তি নিয়ে কথা বললাম। আসলেও আমি অনেক সুবিধা এসেছি, আমার কথাবার্তা ভুল হলে মাফ করে দিন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, একটা বেল বাটন আছে ক্লিক করবেন, একটা লাইক করবেন, অবশ্যই কোনো অবশ্যই মতামত লিখবেন। ধন্যবাদ।